হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা সপ্তম পাঠ পৃষ্ঠা নং 83 পাঠ নং 3 আজকে করব। কি বলেছে দেখো, নিচের সমস্যাগুলির সমাধান করি। এই ক্ষেত্রে দেখো প্রথম যে সমস্যাটা দেখতে পাচ্ছি অর্থাৎ ক নাম্বারটা, এখানে দেওয়া আছে 2/5। ওকে, তাহলে প্রথমে দেখো স্টার্টিংয়ে দেওয়া আছে 2/5 সমান সমান কি করলো, এটা আমরা কি জানি লব, আর এটা কি হর। তাহলে মনে রাখবে লব সবসময় উপরে থাকে আর নিচেরটাকে বলা হয় হর। দেখো এখানে লবের সাথে 2 গুণ করেছে, হরের সাথেও 2 গুণ করেছে। ওকে, আবার এই 2 এর সাথে দেখো লব, এই 2 এই 2 এই 5 এই 5, 2 আর 5 একই আছে। লবে 3 গুণ করলো মানে এর সাথে 3 গুণ করলো। যদি লবে 3 গুণ করে থাকি তাহলে হরেও আমাকে 3 গুণ করতে হবে। ওকে, আবার দেখো এটা কেটে আমি আবার 2/5ই পাবো, যেমন এই 2 কেটে 2/5 পাবো। ঠিক একইভাবে দেখো এখানে খালি ঘর দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে আমার হর কত, এই হরটা সবসময় লক্ষ্য করবে, এটাই মেন। এই হরের সাথে 4 গুণ আছে, তাহলে লবের সাথে কত গুণ করব আমরা, 4 গুণ করব। মানে হরের সাথে যে সংখ্যাটা গুণ হবে লবের সাথেও সেম সংখ্যায় গুণ হবে, কারণ 4 কেটে গিয়ে আবার 2/5 আমরা ফেরত আসবো। যেমন লব কত 2, এখানে লবের সাথে কত গুণ করেছে 7, তাহলে আমি হরের সাথে, হর তো 5ই থাকবে, তার সাথে কত গুণ করব 7। ওকে, আবার 7 কেটে আমরা 2/5 পাবো। অনেকটাই এরকম। একবার আমি পেজে দেখিয়ে দিই যে প্রথমত আমরা কি করব, লব লিখব, হর লিখব। এবার লবকে আমরা 2 গুণ করব, হরকেও 2 গুণ করব। এই দুটো সংখ্যা কিন্তু পরে গুণ করেছি। ঠিক একইভাবে আবার লব লিখব, লব 2, হর 5, 2 করে গুণ করেছি। এবার কত দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করতে পারি, কিন্তু একই সংখ্যা ধরে গুণ করতে হবে। পরের বার দেখো লব 2, হর 5, 3 দিয়ে গুণ হয়েছে। এবার কত দিয়ে গুণ করতে পারি, 4 দিয়ে গুণ করতে পারি। লবও 4 করতে হবে, হরও 4 দিয়ে গুণ করতে হবে। এরপর আমরা কত গুণ করতে পারি, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে। এবার দেখো 4-এর পর একবারে কত আসছে, 7-এ আসছে। তুমি 8 দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু এখানে দেওয়াই আছে 7, তাই লব দেওয়া আছে, হর দেওয়া আছে 5, তার সাথে 7 গুণ যদি করি তাহলে আমি লবের সাথেও কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে। ওকে, দেখো এখানে লবের সাথে যদি 7 গুণ থাকে তাহলে হরের সাথেও আমাকে 7 গুণ করতে হবে। মানে এটা দেওয়া ছিল, তাহলে এটাকে আমাকে 7ই বসাতে হবে। ওকে, বোঝা যাচ্ছে। ঠিক একইভাবে দেখো খ নাম্বার কত দেওয়া আছে, 2/7। ওকে, এটা যদি একটু আমরা পেজে দেখে নিই যে খ, আগে নাম্বারিংটা খুব সুন্দরভাবে করবে। এটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে 2/7। 2/7 সমান সমান, দেখো এখানে কত দেওয়া আছে, হরে দেওয়া আছে 14 আর উপরের ঘরটা আছে খালি। ওকে, অর্থাৎ ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে নিচে দেওয়া আছে 14, আর নিচে দেওয়া আছে 14 আর উপরের যে ঘরটা আছে সেটা আছে খালি ঘর। তাহলে কত বসালে 14 হবে, দেখো এখানে 14 মানে কি, এভাবে অনেকটা এরকমভাবে আছে যে প্রথমে লব লিখেছে না হর লিখেছে, এই হরের সাথে কত গুণ করলে 14 হবে, দেখো 7 × 7, 7 × 2 = 14, 7-এর সাথে 2 গুণ করলে পরে 14 পাবো আমরা। তাহলে ঠিক দেখো লব আমার 2 থাকবে, তাহলে হর কত গুণ করেছে 2, তাহলে এখানে 2 গুণ করতে হবে, তাহলে 2 2 কত হবে, 4 হবে। ওকে, তাহলে এখানে আমরা কত বসাবো, এখানে আমরা বসাবো, কেন কি এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 7 2 × 14, তাহলে এর সাথে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে এটা কত হবে, এটা হবে 4। যেমন 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, 3 গুণ করলে। ওকে, তাহলে পরবর্তীটা দেখো সমান সমান দিয়েছে, এখানে 6 দেওয়া আছে, বাট এখানে একটা খালি ঘর দেওয়া আছে। তাহলে দেখো এইটাকে ধরে সবসময় করব আমরা যে 2 এর সাথে কত গুণ, তাহলে 2 লিখি, 2 এর সাথে কত গুণ করলে 6 পাবো, 3, 3 2 × 6। তাহলে 7-এর সাথে কত গুণ করতে হবে, খুবই সহজ, এই 3ই গুণ করতে হবে। ওকে, কেন 3 গুণ করে যদি 6 আসে তাহলে এই 3 কিন্তু আমাকে হরের সাথেও গুণ করতে হবে, তাহলে 3 7 কত হবে, 3 7 হবে 21। ওকে, তাহলে খ নাম্বারটা হচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে 21, 2 1। ঠিক একইভাবে 2 এর সাথে কত গুণ করলে 10 হয়, দেখো 2 এর সাথে যদি আমরা 5 গুণ করি, দেখো 2 এর সাথে 5 গুণ করলে 5 2 × 10, তাহলে এখানে হরের সাথে 7 গুণন কত করতে হবে,
5, তাহলে 5 সাথে কত 35। ওকে, সংখ্যাটা আসবে তাহলে আমাদের 35। ওকে, বুঝতে পারছো নিশ্চয়। ঠিক একইভাবে আমরা যদি গ নাম্বারটা করি, দেখো এখানে কত গুণ করলে না হবে, 3-এর সাথে 3 গুণ করলে 9, এই 3 তো এটা 3-এর সাথে 3 গুণ করলে 9, তাহলে এই 8-এর সাথে কত গুণ করতে হবে, সেম একইভাবে 3 গুণ করতে হবে, তাহলে 3 আসছে কত দাঁড়াচ্ছে 24। এখানে দেখো 8, এখানে 8 আছে, 8-এর সাথে কত গুণ করলে 32 হবে, তাহলে 8 এখন নামাতে পড়বো, 4 আসছে 32, অর্থাৎ 4 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে 3-এর সাথেও আমাকে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে, তাহলে 3 4-এ কত দাঁড়াচ্ছে এটা 12। এইভাবে বুঝে বুঝে করতে হবে। ওকে, আর আমি পেজে করে দিচ্ছি না, এটা আমি খাতায় বইয়ে করে দিচ্ছি। যেমন 18, এই 3কে নাও, 3 এখন নামাতে পারো, 3 6 18, তাহলে এখানে কত 8-এর সাথে আমাকে কত গুণ করতে হবে, এই যে সংখ্যাটা 6। ওকে, তাহলে 6 আসছে কত, 6 আসছে 48, তারপর এটা কত 64, তাহলে 8-এর সাথে কত গুণ করলে 64, 8 8 64, তাহলে আমাকে লবের সাথে 3-এর সাথে কত গুণ করতে হবে, এই 8কে গুণ করতে হবে, 3 আসছে 24। ওকে, ঠিক একইভাবে পরেরটা দেখো, বলছে এখানে সংখ্যাটা জানা নেই, এখানে দেওয়া আছে 21 27, তাহলে কি করে আমরা সংখ্যাটা বের করব, দেখো 7-এর সাথে 3 গুণ করলে কত, 3 7 21, আর তো 21 অন্যভাবে আসে না, তাহলে প্রথমে যেহেতু 7 নিয়েছি, 3 7 21, আর এটা হচ্ছে 27। ওকে, এটা 3ই রাখতে হবে, এটা 3ই রাখতে হবে, 3-এর সাথে কত গুণ করলে 27 হয়, 9 যদি গুণ করে দেখো 3 9 27, মনে রাখবে এই যেমন এই দেখো এই 3 সমান, এই 4 সমান, একটা সংখ্যা তোমাকে সেম নিয়ে আসতে, যেমন 8-এর সাথে 8 সমান, তাহলে এখানে 3 সাথে যেহেতু 21, এই 3-এর সাথে আমাকে এখানে একটা 3 লাগবে, তাহলে আমি জানি 3 আছে, 3-এর সাথে কত গুণ করলে 27 হবে, তাহলে 3 9 7, তাহলে এখানে সংখ্যাটা একটা কত দাঁড়াচ্ছে আমার 7, আর একটা কত 9। ওকে, এবার মেলাও যে 7-এর সাথে কত গুণ করলে 28 হবে, তাহলে 7 লিখি, 7-এর সাথে গুণ করলে 4 7 28, তাহলে এখানে আমাকে 9-এর সাথে কত গুণ করতে হবে, দেখো এই সংখ্যাটা সবসময় সমানই থাকে, লবের সাথে যে সংখ্যাটা গুণ আছে হরের সাথেও সেই সংখ্যাটাই গুণ হবে, তাহলে 4 লং কত দাঁড়াচ্ছে, 4 লং দাঁড়াচ্ছে আমার 36। ওকে, ঠিক একইভাবে দেখো এটা কত দেওয়া আছে 54, তাহলে 9-এর সাথে এই 9কে সবসময় নেবে, এই হরের সাথে কত গুণ করলে 54, তাহলে 9-এর ঘর নামাতে পারি, 9 9 9 9 18, 3 লং 7, 4 লং 7, 5 লং 5, 6 লং 54, তাহলে এই 6 লং 54, 6-এর সাথে আমি 6 লং 54, তাহলে হরের সাথে কত গুণ হলো 6, তাহলে লবের সাথে কত গুণ হবে 6, অর্থাৎ এখানে 7 তো আছেই, এই 7-এর সাথে 6 গুণ হবে, তাহলে 6-এর সাথে কত দাঁড়াচ্ছে, 6-এর সাথে আমার দাঁড়াচ্ছে 42। এইভাবেই তোমাকে ভেবে ভেবে করতে হবে। যেমন 56, তো 7-এর সাথে কত গুণ করলে 56 হবে, তাহলে 7-এর ঘর 7 আসছে 56, তাহলে এখানে যেমন লবের সাথে 8 গুণ করেছি, তাহলে এই হরের সাথেও আমাকে 8ই গুণ করতে হবে, তাহলে শুধু গুণ করে এখানে বসাতে হবে, তাহলে 8 লং কত, 8 লং হচ্ছে 72। ঠিক একইভাবে দেখো পরেরটা নাম্বার, এখানে 24, এখানে 33। ওকে, তাহলে আমাদের এখানে মেন যে অঙ্কটা সেটা আমরা জানি না। ওকে, 24 আর 33 জানি, তাহলে দেখো আমরা 8-এর ঘর যদি নামাতে পড়ি, 3 আসছে 24, রাইট, 3 আসছে 24, এবার 33, আমি এখান থেকে একটা 3 অবশ্যই জানবো, কেন কি 3 আসছে 24, একটা 3 আমি সমান যদি করি, তাহলে এখানে 11 বসিয়ে দিই, তাহলে 3 11 কত 33, তাহলে এই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা সমান আসে সেটা তো লিখবো না, তাহলে এখানে আমি 8 বসাতে পারি, আর এখানে কত বসাতে পারি আমরা 11। ওকে, দেখো এইভাবে ভাবতে পারো, নতুবা আরেকটা পদ্ধতি আছে যে 24 আর 33 থেকে আমরা কি সংখ্যাটা বের করব। আমার দেওয়া আছে 24, নিচে দেওয়া আছে 33, আমরা কি করব, এই 24কে দেখো, এই 24কে আমরা আলাদা করে ভেঙে নেব, আর 33কেও আমরা আলাদা করে ভেঙে নেব, কিন্তু একই সংখ্যা দিয়ে ভাঙবো। যেমন এটা যদি 3 দিয়ে ভাঙি, 3 আসছে 24, আর এই 33কে যদি আমরা 3 দিয়ে ভাঙি, তাহলে 3 11 33। ওকে, সংখ্যাটা কত ছিল 24 33, তাহলে দেখো 3 আসছে 24, আর 3 11 33, 11কে তো আর যাচ্ছে না, 8কে যাচ্ছে, কিন্তু এরকমটা হবে না, দুজনকে যেতে হবে। ওকে, 8 আর 11কে দুজনকে যেতে হবে, তাহলে 8কে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, কিন্তু 11কে তো যাচ্ছে না,
তাহলে এই ক্ষেত্রে আমরা এর গসাগুটা নেব, অর্থাৎ 3 আর এর 3। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, 8 গুণন 3, এই 24-এর জায়গায় এভাবে লিখবো যে 8 গুণন 3, আর 33-এর জায়গায় লিখবো আমরা 11। এই 3টাকে আমরা সমান করতে হবে। ওকে, এই 3টাকে সমান রাখবো, একই জায়গায় রাখবো। তাহলে আমার মেন অঙ্কটা কত দাঁড়াচ্ছে? মেন অঙ্কটা দাঁড়াচ্ছে 8, আর নিচে কত? 11। তাই এখানে আমরা বসালাম 8, 11। এবার পেয়ে গেছি আমরা মেন অঙ্কটা কত পেয়েছি? 8 পেয়েছি। এবার 8-এর সাথে কত গুণ করলে 40 হবে? তাহলে সেই সংখ্যাটা দেওয়া আছে, তাহলে 8-এ ঘর নামাতে পড়লে 5 আসছে কত আমার? 40। তাহলে লবকে যেহেতু 5 গুণ করেছি 5 দিয়ে, তাহলে হরকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 একারণ কত হবে? 5 একারণ দাঁড়াবে আমার 55। ওকে, এইভাবে ভেবে ভেবে অঙ্কগুলো করতে হবে। এবার দেখো এখানে হরে দেওয়া আছে 66, তাহলে 11-র সাথে কত গুণ করলে 66 হবে? খুবই সহজ, 6 গুণ করো 66। তাহলে এর লবের সাথে অর্থাৎ 8-এর সাথে আমাকে কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। কেন? হরের সাথে যেহেতু 6 গুণ করে 66 হচ্ছে, তাহলে লবের সাথে আমাকে 6 গুণ করতে হবে। তাহলে 6 আসতে কত? 6 আসতে দাঁড়াচ্ছে 48। এখানে দেখতে পাচ্ছি আমরা 64 আছে, তাহলে 8-এর সাথে কত গুণ করলে 64 হবে? 8 8 64। তাহলে হরের সাথেও কিন্তু আমাকে 8 গুণ করতে হবে। তাহলে হর কত? 11, তার সাথে আমাকে 8 গুণ করলে দাঁড়াচ্ছে এটা 8 11 88। রাইট? নেক্সট 54। এখানে মেন অঙ্কটা দেওয়া আছে 11 12, 11/12। তো বলছে 11-এর সাথে কত গুণ করলে 33 হবে? তাহলে সেটার দিকে লক্ষ্য করবো। দেখো 3 11, তো 3 গুণ করেছি, তাহলে 12-এর সাথে আমাকে কত গুণ করতে হবে? 12-এর সাথে আমাকে 3 গুণ করতে হবে। 3 12 কত? 36। যেমন 60 দেওয়া আছে, তাহলে 12-এর সাথে কত গুণ করলে 60 হবে? আমরা জানি 12 ঘর নামাতে পারলে 5 12 কত হয়? 60। ওকে, 5 12 যেহেতু 60, তাহলে আমাকে 11-এর সাথে কত গুণ করতে হবে? এই 5-এ গুণ করতে হবে, যেটা হরকে গুণ করেছি। তাহলে 5 11 কত? 55। 88 দেওয়া আছে, তাহলে এটা তো খুবই সহজ, 11-এর সাথে 8 গুণ করলে 8 11 88। যেহেতু লবকে আমি 8 দিয়ে গুণ করেছি, তাহলে আমাকে হরকেও 8 দিয়ে গুণ করতে হবে। তাই 8 12 কত? 8 12 আমরা জানি 96। 9 6। ঠিক একইভাবে 6 নম্বর, এখানে দাওয়াই আছে 21 আর 36, দুটো ঘরই খালি আছে। তো যে কোনো সংখ্যাই আমরা এখানে বসাতে পারি। ওকে, 21 আর আছে 36, তাহলে যে কোনো সংখ্যা এখানে বসে আমরা করতে পারি। আচ্ছা, পরেরটা দেখি, এটা পরে করছি। 35 60, তো বলছে 21-এর সাথে কত গুণ করলে পরে 35 হবে? আচ্ছা, 21-এর সাথে কত গুণ করলে 35? না, তার মানে এখানে মেন অঙ্কটা দেওয়া নেই। দেখো এখানে মেন অঙ্কটা দেওয়া নেই, একটু অন্যভাবে লিখেছে। মানে প্রথমে আমাদের 11, যেমন 12 8 11। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আমরা ভেঙে বের করতে পারি। যেমন 21-কে আমরা কীভাবে ভেঙে বের করতে পারি? দেখো 7 7 7 14, 3 7 21, অর্থাৎ এখানে ভাঙানো যাচ্ছে। যেমন 11-কে কিন্তু ভাঙানো যাচ্ছিল না, তাহলে এটা মেন অঙ্ক। 8/11 এটা মেন অঙ্ক, কেন 8-কে ভাঙানো যাচ্ছে, বাট 11-কে ভাঙানো যাচ্ছে না। 7/9 এগুলো মেন অঙ্ক, কিন্তু এখানে দেখো দুজনকেই ভাঙতে পারছে। 3 7 21, তাহলে এখানে একটা 3 তো থাকবে। তাহলে এখানে 3-এর সাথে কত গুণ করলে 36 হবে? তাহলে কত? আমরা 3 12 36। ওকে, 3-এর সাথে 12 গুণ করলে 3 12 36। তাহলে মেন অঙ্কটা আমি কি পাচ্ছি? একটা 7 পাচ্ছি, আর একটা কত পাচ্ছি আমরা? 12 পাচ্ছি। ওকে, একটু এটা অন্যভাবে দিয়েছে, যে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি এখানে দেওয়ার কথা। ওকে, আর এই ঘরটা খালি রাখার কথা, কিন্তু একটু ঘুরিয়ে লিখেছে, যে খালি ঘরটা এখানে দিয়েছে। তাহলে কি করে বোঝো? দুটোকে যেহেতু ভাঙানো যাচ্ছে, তাহলে 3 7 21, একটা 3 পেয়ে গেছে। এবার একটা 3 লিখবো। 3-এর সাথে কত গুণ করলে 36? 3 12 36। তাহলে এই 3 3 ছেড়ে দিয়ে আমি কত লিখবো? মেন অঙ্ক হচ্ছে আমার 7 আর কত? 12। এবার 7-এর সাথে কত গুণ করলে 35 হয়? তাহলে 5 7 35, 5 গুণ করতে হচ্ছে। তাহলে 12-এর সাথে আমাকে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। 5 12 কত? একটু আগেই দেখলাম আমরা, 5 12 হচ্ছে আমাদের 60। ওকে, তাহলে 5 12 60। আচ্ছা, এবার আমার মেন অঙ্ক কিন্তু 12। এই 12-এর সাথে কত গুণ করে আমরা 84 পাবো? তাহলে আমরা কত 84 পাবো? 8 12 84। না, 8 12 84। 12-এর সাথে কত গুণ করব? 12-এর সাথে কত গুণ করে আমরা 84 নিয়ে আসবো, রাইট? তাহলে ওকে, 12-এর সাথে কত গুণ করে 84? 12 × 12 1 24, 3 36, 4 36, 5 12 60, 6 12 72, 8 12, রাইট? 8 12 84। কেন? 8 2 না, 8 2 16, 6 না, 9 9 2 18। এখানে কত ভুল হলো? 84 নিয়ে আসতে হবে। আমার মেন অঙ্ক কত? 12। ওকে, 7 না, 7 12 84। ওকে, কেন? কেন কি? দেখো 7 2 14, 4 হাতের 1,
7 7 আর একে 7 12 84, তাহলে আমরা 21 না 21 না, মেন অঙ্ক 7, 7-এর সাথে কত গুণ করতে হবে 7, তাহলে 7 7 কত দাঁড়াচ্ছে 49। মেন অঙ্ক কিন্তু আমার এটা। ওকে, মনে রাখবো 7/12, এটা এখান থেকে আমি বের করে নিলাম। ওকে, আচ্ছা এবার কি বলেছে দেখো পরীক্ষার জন্য নাম্বারটা বলছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসে, যেমন খুশি তোমাদের ইচ্ছে, কিন্তু আলাদা আলাদা সংখ্যা নিয়ে লব ও হরে গুণ করে বসাতে বলেছে। প্রথমে দেওয়া আছে 30 40। ওকে, তারপরে আমরা 30 40 এটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা যেমন খুশি সংখ্যা নিয়ে এটা করতে পারি। কিন্তু এখানে দেখো একটু ভাবতে হবে যে 0 0 যদি কেটে দিই তাহলে 3 আর 4ই কিন্তু পড়ে থাকছে। আচ্ছা চলো এটা একটু আমি এভাবে তোমাদের বুঝিয়ে দিই। এটা পরীক্ষার জন্য নাম্বার কত দেওয়া আছে 30/40। দেখো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করে নিই তাহলে মেন অঙ্কটা কি দাঁড়াচ্ছে, আরেকবার লিখে নিই 30 নিচে 40, 0 0 যদি কেটে দিই তাহলে বেঁচে থাকলো কত 3 4, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই 3 4 কিন্তু আমাকে সমান নিয়ে আসতে হবে, তাহলে সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে যেমন খুশি, তাহলে পরের ঘরটা আমি যদি এরকম নিই যে ধরে নাও আমি নিলাম ওকে 3 4, মেন অঙ্ক কিন্তু আমার 3 4, এটা নিয়ে কিন্তু আমরা ভাববো। ওকে, তাহলে লবের সাথে যা গুণ করব হরের সাথেও সেম গুণ করে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই 3 তো আছেই, আমি যদি এর সাথে 4 গুণ করি, লবের সাথে কত গুণ করলাম 4, তাহলে হরের সাথে আমাকে কত গুণ করতে হবে 4 গুণ করতে হবে। তাহলে 4 আছে, তার সাথে 4 গুণ করি, 4 4 কেটে গিয়ে আবার 3/4 পাচ্ছি, তাহলে এটা গুণ যদি করি তাহলে কত হচ্ছে 3 4 12, আর 4 4 কত 4 4 দাঁড়াচ্ছে আমার 16। ওকে, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি 12/16, তাহলে এখানে লিখতে পারি 12/16। ওকে, ঠিক একইভাবে মেন অঙ্ক কোনটা আমার, মেন অঙ্ক কিন্তু 3/4, মনে রাখবে মেন অঙ্ক কিন্তু আমার 3/4। কি করে পেলাম, এই যে এখান থেকে 0 0 কেটে। আচ্ছা এবার একইভাবে লবের সাথে যা গুণ করব হরের সাথেও সেম গুণ করব। তাহলে 3 আছে, 4 তো গুণ করে নিয়েছি, আর গুণ করতে পারবো না, আলাদা আলাদা সংখ্যা বলেছে, এবার 5 করে নিই। তাহলে এর সাথে 5 করেছি, তাহলে হরের সাথে আমাকে 5 গুণ করতে হবে। দেখো 5 5 কেটে গিয়ে 3/4 আসতে হবে, এই দিকটা লক্ষ্য করতে হবে। 3 5 কত, এবার গুণ করে দিই, 3 5 হচ্ছে 15, আর 4 5 কত 20, তাহলে কত আর হচ্ছে 15/20। ওকে, তাহলে এখানে আমরা বসাবো 15/20। ঠিক একইভাবে আমার মেন অঙ্ক কোনটা, মেন অঙ্ক কিন্তু 3/4, তাহলে 3/4 এটাই ভাবতে হবে। এবার 5 গুণ করেছি, এবার যদি 6 গুণ করি তাহলে 6 গুণ করলে কত হবে দেখো, 3-এর সাথে আমি যে কোনো সংখ্যা 6 গুণ করতে পারি, 7 গুণ করতে পারি। ওকে, যদি 7 গুণ করি 3 7 21, যদি 6 গুণ করি তাহলে 3 6 18, চলো 7 গুণ করি, 3 7 21। ওকে, তাহলে উপরে দাঁড়াচ্ছে 21। এখানে যেহেতু 7 গুণ করেছি তাহলে এই হরের সাথে আমাকে 7 গুণ করতে হবে। ওকে, তাহলে 4 7 কত, 4 7 কিন্তু 28। তাহলে আমার সংখ্যাটা কত দাঁড়ালো 21/28। এবার প্রত্যেকটা কেটে দেখো সমান আসবে, দেখে মনে হচ্ছে আলাদা আলাদা 30/40, 12/16, 15/20, 21/28 দেখে মনে হচ্ছে, কিন্তু এগুলো যদি আমি সমান সমান লিখতেই থাকি দেখো যে 30/40। ওকে, তারপরে কত পেলাম 12 কত পেয়েছি 16, তারপরে কত পেলাম 15 কত 20, তারপর এটা কত 21/28। 21/28। এবার কাটাকাটি করে দেখো যে প্রত্যেকটা সমান আসবে। কি করে, 0 0 কেটে দিলাম, কত আসলো 3/4। এর কাটো 3 দিয়ে যদি কাটি, 3 3-কে 3 4 12 না, 4 দিয়ে কাটি তাহলে 4 4 4 না, 3 4 12, 4 দিয়ে কাটলে পরে 4 4 16, এটাও দেখো 3/4ই আসলো। এটাকে 5 দিয়ে কাটো, 5 5 5 10 3 5 15, 4 5 করি, দেখো 3/4, প্রত্যেকটা 3/4 পাবো। 7 দিয়ে কাটলে 7 7 3 7 21, 4 7 28, দেখো 3/4। ওকে, তাহলে এগুলো প্রত্যেকটা কি সমান, যখন কাটাকাটি করছে দেখে মনে হচ্ছে যে না আলাদা আলাদা সংখ্যা, কিন্তু যখন কেটে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি তখন কিন্তু এটা কি হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, এগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। ওকে, ভগ্নাংশ বানান তো তোমরা জানো, জাস্ট আমি এমনি লিখে দিচ্ছি। ওকে, যে সমতুল্য কি বলা হয় ভগ্নাংশ, অর্থাৎ এগুলো সমান, প্রত্যেকটা ভগ্নাংশই কি সমান। এটা করার জন্য প্রথমে 0 0 কেটে তোমাদের রাফ করে এটা নিয়ে আসতে হবে। মোট কোন সংখ্যা 3/4, এবার 3/4-এর সাথে একবার 4 গুণ করে দাও, 5 গুণ করে দাও, 6 গুণ করে দাও, 7 গুণ করে দাও, দেখো যে এটা প্রত্যেকটা কি হবে সমতুল্য ভগ্নাংশ হবে।
ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার বলছে নিজেরা, কি বলেছে দেখো যে ঝ নাম্বার, নিজেরা তৈরি করে সমাধান করি। এটা নিজেদের করতে বলেছে, তোমরা নিজেরাই করবে। ওকে, তাহলে কি করব, এখানে কিছু সংখ্যাই দেওয়া নেই। ওকে, তাহলে আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরে নাও এখানে 7 নিলাম, এখানে 11 নিলাম। তোমরা এখানে 3 নিতে পারো, এখানে 4 নিতে পারো, এখানে 2 নিতে পারো, এখানে 5 নিতে পারো, যে কোনো সংখ্যা নিয়ে এটা এগোতে পারো। দেখো এবার আমার লবে 7 আছে, আমি হরে কি নিলাম, 3 নিলাম। ওকে, 3 দিয়ে শুরু করি, তাহলে 3 7 21। লবের সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে হরের সাথেও আমাকে 3ই গুণ করতে হবে। তাহলে 3 11 এটা কত, 33 দাঁড়াবে, আর এটা কত দাঁড়াবে, 21 দাঁড়াবে হবে। ঠিক একইভাবে আমার মেন অঙ্ক 7, সাথে সাথে যদি আমরা 5 গুণ করি, বা 5 সাথে কত, 35। ওকে, তাহলে সাথে সাথে যদি 5 গুণ করি, 5 সাথে কত পাবো, 35। তাহলে এই হরের সাথেও অর্থাৎ 11-র সাথেও আমাকে 5 গুণ করতে হবে। তাহলে 5 এখানে কত পাবো, 55। এটা 7 আছে, তার সাথে যদি 7 গুণ করি, 7 সাথে 49, তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো। তাহলে 11-র সাথেও কিন্তু আমাকে 7ই গুণ করতে হবে। ওকে, তাহলে 7 11 77। তুমি লবে যা গুণ করবে হরেও সেম গুণ করবে। যদি হরে গুণ করছো কোনো সংখ্যা, এখানে যেমন 4 যদি গুণ করি, 4 11 44 হলে পরে এখানে কিন্তু 4 7 28 হবে। ওকে, এভাবে আরও অনেক সংখ্যা কিন্তু আমরা গঠন করতে পারি। যেমন ধরো 4-এর সাথে সাথে আমি ধরে নাও এখানে কোনো সংখ্যা মিসিং আছে, 4 নেই। ওকে, তাহলে 4 সাথে কত, 28। তাহলে এখানে 11-র সাথেও কিন্তু আমাকে 4 গুণ করতে হবে। 4 11 কত পাবো, সেক্ষেত্রে আমরা 44 পাবো। ওকে, এভাবে কিন্তু আমরা সংখ্যাগুলো লিখতে পারি। আচ্ছা, কি শিখলাম সেটা একটু দেখে নিই। যে শিখন সামর্থ্য, যে প্রকৃত ভগ্নাংশের ধারণা। আমরা জানি প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেমন এটা প্রকৃত ভগ্নাংশ, যেখানে লব ছোট, আমি শিখেছি লব হবে ছোট আর হর হবে কি বড়, সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন 1/5 এগুলো প্রত্যেক, যেমন এটা প্রত্যেকটা কি প্রকৃত ভগ্নাংশ। ওকে, দেখো হর এগুলো কিন্তু বড় আছে, 16 বড়, 20 বড়, কার থেকে, 15 থেকে, 21 থেকে 28 বড়, তাহলে এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা, সেটা আমরা শিখেছি। প্রকৃত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা, এই যে প্রকৃত ভগ্নাংশ ছিল সেটাকে আমরা কেটে কুটে 3/4 নিয়ে আসলাম, এটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে, অর্থাৎ ছোট ছোট করে কেটে কেটে ওটাকে ছোট করা। আজকে এই পর্যায়ে থাকবে। এরপরে নেক্সট পার্ট, আমরা পার্ট নাম্বার 4-এ বাকি যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাগুলো আমরা দেখে নেব।